এই মুহূর্তে শুরু হলো চৌহালি সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফ্রিজ টু মনিটর ক্রাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ। প্রথম গেমে প্রথম হিট, টসে জিতে হিট করলেন শাহ আলম, অনেক অভিজ্ঞ এই খেলোয়াড়, চমৎকার হিট করেছেন তিনি। দেখা যাক ক্লিয়ার করতে পারেন কিনা। একে একে দেখে শুনে খেলার চেষ্টা। আজকের এই ম্যাচে যে 4 জন প্লেয়ার অংশগ্রহণ করেছেন, এনআরবিসি নাগরপুরের হয়ে খেলছেন বাদল এবং জেলানি, অপরদিকে বৌরা টাঙ্গাইলের হয়ে খেলছেন শাহ আলম এবং মোতালেব। এই একা ঠিক রাখা যায় না সবগুলা। বলতে বলতেই স্ট্রাইকে আছেন মোতালেব। আজকে তিনি বৌরা টাঙ্গাইলের হয়ে খেলছেন। দেখা যাক, অনেক অভিজ্ঞ এই খেলোয়াড় আমাদের মোতালেব। হাতের নাগালেই রেড পকেট করতে পারেন কিনা, দেখে শুনে খেলার চেষ্টা। দারুণ ভাবে গুটি পকেট করলেন, কিন্তু দারুণ ভাবে রেড পকেট করলেন। ব্যাস গুটি দিয়ে কাভার করার চেষ্টা। ইয়েস, কাভার করলেন মোতালেব। আর মাত্র 4টি গুটি, সম্ভবত সহজ তার 4টি গুটি তিনি ক্লিয়ার করতে পারলে কিন্তু বেশ কিছু পয়েন্ট অর্জন করে নিতে সক্ষম হবেন। দেখা যাক, দারুণ দারুণ শট খেলেছেন মোতালেব, দুর্দান্ত ভাবে খেলে কিন্তু তিনি। আর মাত্র 3টি গুটি তার হাতে রয়েছে, অনেক সহজে 3টি গুটি পকেট করতে পারলেই 14 পয়েন্ট অর্জন করে নিতে। বলতে বলতেই মোতালেব কিছুটা জোরালো শটের মাধ্যমে কিন্তু মিস করলেন। মারে কিছুটা জোর থাকার কারণে মিস করলেন ওই মোতালেব। সেই সাথে এই মুহূর্তে স্ট্রাইকে আছেন জেলানি, অনেক অভিজ্ঞ এই খেলোয়াড়, এনআরবিসি নাগরপুরের এই প্লেয়ার, অনেক দুর্দান্ত খেলে থাকেন। বিগত খেলাগুলোতে তাকে দেখেছি প্রথম রাউন্ডে তারা চমৎকার খেলা উপহার দিয়ে কিন্তু তারা প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় রাউন্ডে আসতে সক্ষম হয়েছেন। সেই সাথে তাদের আরো খেলা আমরা দেখেছি ওই স্বল্পাকুটিয়া টুর্নামেন্টে, মনিটর টু মনিটর ক্রাম টুর্নামেন্টের, সেখানেও কিন্তু ওই জেলানি এবং বাদল তারা দুর্দান্ত খেলা উপহার দিয়ে কিন্তু দর্শককে আনন্দ বিনোদন দিয়ে আসছেন। বলতে বলতেই জেলানিও কিন্তু একের পর এক গুটি পকেট করতে সক্ষম হয়েছেন। আর মাত্র 4টি গুটি, কালো গুটি কিন্তু ক্লিয়ার করতে পারলেই প্রথম পয়েন্ট অর্জন করে নেবেন। দেখা যাক ক্লিয়ার করতে পারেন কিনা। জেলানি আর মাত্র 2টি গুটি প্লেয়ারের সাথে পরামর্শ করে ক্লিয়ার করার চেষ্টা। বলতে বলতেই দারুণ শটের মাধ্যমে কিন্তু গুটি পকেট করলেন। আর মাত্র 1টি গুটি, সহজ গুটি পকেট করতে পারলে পয়েন্টে। বলতে বলতেই হিট ক্লিয়ার করে প্রথম হিটে পয়েন্ট অর্জন করে নিলেন ওই এনআরবিসি নাগরপুর। 3 পয়েন্টের মাধ্যমে তাদের পয়েন্টের খাতা খুললেন। এনআরবিসি নাগরপুর 3, বৌরা টাঙ্গাইল 0। এই মাত্র আজকের ম্যাচের দ্বিতীয় হিট করলেন, প্রথম গেমের দ্বিতীয় হিট এটি হিট করলেন বাদল, এনআরবিসি নাগরপুরের এই প্লেয়ার। দুর্দান্ত হিট করেছেন কিন্তু তিনি, হিট করেই কিন্তু রেড পকেট করলেন। দেখা যাক কভার করতে পারেন কিনা। প্রথম হিটে কিন্তু তারা দুর্দান্ত খেলে 3 পয়েন্ট অর্জন করে নিয়েছেন এখন পর্যন্ত। বাদল কি করলেন, বাদল তিনি কিন্তু সহজ মিস করলেন, রেড কভার করতে ব্যর্থ হলেন সম্ভবত। স্বল্পাকুটিয়া টুর্নামেন্টে কিন্তু এই বাদল হিট ক্লিয়ার করে কিন্তু ওই খাসকাউলিয়া শাহিন এবং রিপনকে কিন্তু 0-তে গেম দিয়েছিলেন, এটি আমরা দেখেছি। বলতে বলতেই এই মুহূর্তে স্ট্রাইকে আছেন মোতালেব, বৌরা টাঙ্গাইলের এই প্লেয়ার। দেখা যাক
তিনি ক্লিয়ার করতে পারেন কিনা। তার হাতে কিন্তু কিছু কালো গুটি রয়েছে, রেড কিন্তু সম্ভবত তার নাগালের বাইরে। তার প্লেয়ারের সাথে পরামর্শ করে খেলছেন। আর মাত্র 4টি গুটি, দেখে শুনে খেলতে পারলে কিন্তু অনেকগুলো পয়েন্ট, কালো গুটি খেলে কিন্তু বেশ কিছু পয়েন্ট তুলে নিতে সক্ষম হবেন। আজকের ম্যাচের দ্বিতীয় হিট এটি। প্রথম হিটে কিন্তু 3 পয়েন্ট অর্জন করে নিয়েছেন ওই এনআরবিসি নাগরপুর। চমৎকার শট খেলেছেন কিন্তু মোতালেব, বলতে বলতেই আজকে কিন্তু দুর্দান্ত খেলে চলেছেন মোতালেব। দুটি হিটে কিন্তু তিনি এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছেন। তার হাতে কিন্তু রেড শুধু কঠিন শব্দ থাকবে সম্ভবত। রেড পকেট করতে পারলেই কিন্তু 13 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হবেন। বলতে বলতেই চমৎকার শট ছিল, কিন্তু পকেট করতে ব্যর্থ হলেন মোতালেব। সেই সাথে এনআরবিসি নাগরপুরের জেলানির হাতে স্ট্রাইক। দেখা যাক, ব্যাস গুটি খেলার চেষ্টা, দারুণ শট খেলেছেন জেলানি। তার কঠিন সাধ্য গুটি কিন্তু তিনি সহজ করে নিতে সক্ষম হয়েছেন। সেই সাথে রেড খেলার একটা প্রচেষ্টা খেললেন, কিছুটা দুর্বল শট যে কারণে মিস করলেন কিন্তু ওই জেলানি। এনআরবিসি নাগরপুরের এই প্লেয়ার অনেক অভিজ্ঞ এবং দক্ষ প্লেয়ার উনি, তারপরেও কিন্তু কিছুটা দুর্বল শটের কারণে কিন্তু রেড মিস করলেন। বলতে বলতে আর মাত্র একটি গুটি শাহ আলমের হাতে, পকেট করতে পারলেই, বলতে বলতে তিনি পকেট করে বোর্ড ক্লিয়ার করলেন। 12 পয়েন্ট অর্জন করে নিলেন। প্রথম পয়েন্টের দেখা পেলেন কিন্তু ওই বৌরা টাঙ্গাইলের প্লেয়ার শাহ আলম। বৌরা টাঙ্গাইল 12 এবং এনআরবিসি নাগরপুর 3। আজকের ফ্রিজ টু মনিটর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ এটি। তৃতীয় ম্যাচের তৃতীয় হিট করলেন কিন্তু ওই বৌরা টাঙ্গাইলের প্লেয়ার মোতালেব। চমৎকার হিট করেছেন মোতালেব, দেখে শুনে কিন্তু লাস্ট হিটে কিন্তু তিনি দুর্দান্ত খেলা উপহার দিয়েছিলেন। দেখা যাক সেই খেলা ধারাবাহিকভাবে খেলে যেতে পারেন কিনা মোতালেব। আগের হিটে 12 পয়েন্ট অর্জন করে নিতে সক্ষম হয়েছিলেন মোতালেব। প্লেয়ারের সাথে কমিউনিকেশন করছেন ওই মোতালেব। তার পার্টনার আজকে শাহ আলম, অনেক অভিজ্ঞ প্লেয়ার। শাহ আলমও কিন্তু ওই প্রথম রাউন্ডে চমৎকার খেলেছিলেন, যদিও তার পার্টনার তাকে সাপোর্ট দিতে পারেননি, যে কারণে প্রথম রাউন্ড থেকেই তাদেরকে বিদায় নিতে হয়েছিল। পরবর্তীতে তারা আরো একটি টিম নিয়ে কিন্তু দ্বিতীয় রাউন্ডে আসতে সক্ষম হয়েছেন। বলতে বলতে মোতালেব তিনি কিন্তু হিট করে এখন পর্যন্ত দারুণ খেলে চলেছেন। আর মাত্র 3টি গুটি তার হাতে রয়েছে, দেখা যাক ক্লিয়ার করতে পারেন কিনা। রেড কিছুটা তার নাগালের বাইরে, বলতে বলতে কিছুটা দুর্বল শট হয়েছে তার, যে কারণে গুটি পকেট করতে ব্যর্থ হয়েছেন মোতালেব। এই মুহূর্তে স্ট্রাইকে আছেন জেলানি, এনআরবিসি নাগরপুরের এই প্লেয়ার। তারা কিন্তু অভিজ্ঞ প্লেয়ার, দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন এই জেলানি। চমৎকার শটের মাধ্যমে কিন্তু রেড তার হাতের কাছে নিয়ে এসছেন, যদিও কিছুটা কঠিন সাধ্য রয়েছে কিন্তু তার কাছে। বলতে বলতে এই চমৎকার শটের মাধ্যমে কিন্তু বিপক্ষ দলের গুটি কিছুটা কঠিন সাধ্য করে রাখলেন ওই জেলানি। অভিজ্ঞতা তাই বলে তারা কতটা পারদর্শী। এই মুহূর্তে স্ট্রাইকে আছেন শাহ আলম, বৌরা টাঙ্গাইলের এই প্লেয়ার। চমৎকার শটের মাধ্যমে কি করলেন শাহ আলম, ওয়ান্ডারফুল শট। তিনি কিন্তু তার কঠিন গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন। আর মাত্র 2টি গুটি পকেট করতে পারলেই কিন্তু কিছুটা কঠিন সাধ্য হবে। বলতে বলতে চমৎকার শট ছিল তার কাছে, দারুণ শট খেলেছেন কিন্তু ওই শাহ আলম। তার প্লেয়ারকে ইজি করে রাখলেন সম্ভবত। দেখা যাক তার প্লেয়ার মোতালেব বোর্ড ক্লিয়ার করে পয়েন্ট ধরতে পারেন কিনা। এই মুহূর্তে স্ট্রাইকে আছেন বাদল, এনআরবিসি নাগরপুরের এই প্লেয়ার, যার কথা বলছিলাম। তারা কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে তাদের খেলা আমরা দেখেছি। চমৎকার শট ছিল বলতে বলতে ওই বাদলের। বিপক্ষ দলের গুটি কিছুটা বিপদে রাখলেন বাদল। এই মুহূর্তে স্ট্রাইকে মোতালেব, অবশ্যই মোতালেব কিছুটা বিপদে রয়েছে, তার গুটি কিন্তু অনেকটা কঠিন সাধ্য,
ইয়েস বলতে বলতেই তিনি ডিফেন্সিভ খেলার মতো চেষ্টা করলেন, ডিফেন্সিভ শটস এর মাধ্যমে তার প্লেয়ারকে সহজ করে রাখলেন। সেই সাথে এই মুহূর্তে স্ট্রাইকে জেলানি, ওয়ান্ডারফুল শট জেলানির, বিপক্ষ দলের গুটি কিন্তু কাট করতে সক্ষম হলেন। এই শটের মাধ্যমে কিন্তু অবশ্যই তারা সম্ভবত পয়েন্ট তুলে নিতে সক্ষম হবেন। আর মাত্র একটি গুটি, কিছুটা কঠিন সাধ্য। রেড রেড পকেট করতে পারলেই কিন্তু তারা পয়েন্টের দেখা পাবে আরো একবার। বলতে বলতেই চমৎকার শট ছিল জেলানির, সহজভাবে রেড তুলে দিলেন। কিন্তু দেখা যাক শাহ আলম ক্লিয়ার করতে পারেন কিনা। তার হাতে কিন্তু আর মাত্র রেড সহ 3টি গুটি। ইয়েস, রেড পকেট করলেন, দারুণ ভাবে রেড পকেট করলেন। রেড কাভার করে কিন্তু আর মাত্র একটি গুটি, কিছুটা কঠিন সাধ্য রয়েছে। একটি গুটি ক্লিয়ার করতে পারলে 6 পয়েন্ট তুলতে সক্ষম হবেন বগুড়া টাঙ্গাইলের এই প্লেয়ার। বলতে বলতে চমৎকার শট, ওয়ান্ডারফুল শট শাহ আলমের কাছে। দারুণ এই শটের মাধ্যমে 6 পয়েন্ট অর্জন করে নিলেন আজকে শাহ আলম। বগুড়া টাঙ্গাইল 18 এবং নাগরপুর 3। এই মুহূর্তে আজকের ম্যাচের চতুর্থ হিট করলেন জেলানি। তিনি কিন্তু হিটে তেমন একটা সুবিধা করতে পারেননি, অনেকটা দুর্বল হিট করলেন কিন্তু তিনি। গুটি কিন্তু তিনি পকেটের কাছাকাছি নিয়ে যেতেও ব্যর্থ হলেন। সেই সাথে শাহ আলম সেই সুযোগের সুবিধা আদায় করে নিতে সক্ষম হন কিনা দেখা যাক। শাহ আলম তিনিও কিন্তু মিস করলেন। শাহ আলম তার হাতে কিন্তু দারুণ একটি সুযোগ ছিল, তিনি কিন্তু মিস করলেন। বলতে বলতেই এই মুহূর্তে স্ট্রাইকে কিন্তু বাদল, এনআরবিসি নাগরপুরের এই প্লেয়ার অনেক চমৎকার খেলে থাকেন। আজকে কিন্তু ওই বগুড়া টাঙ্গাইলের 2 প্লেয়ার তারা কিন্তু চমৎকার খেলে চলেছেন। সেই সাথে এনআরবিসি নাগরপুরের 2 প্লেয়ার তারা কিন্তু কিছুটা হলেও নার্ভাস খেলে চলেছেন। দেখা যাক এখন পর্যন্ত। বলতে বলতেই ওই বাদল অনেক জোরালো শট, ইজি গুটি কিন্তু জোরালো শটের মাধ্যমে কিন্তু মিস করলেন ওই বাদল, এনআরবিসি নাগরপুরের প্লেয়ার। এই মুহূর্তে মোতালেব দেখে শুনে খেলার চেষ্টা কিন্তু মোতালেবের। আজকে কিন্তু চমৎকার খেলে চলেছেন ওই মোতালেব এবং শাহ আলম। ওয়ান্ডারফুল শট মোতালেবের, তিনি কিন্তু আজকে চমৎকার খেলা উপহার দিয়েছেন। এখন পর্যন্ত তাদের পয়েন্ট কিন্তু 18। বগুড়া টাঙ্গাইল কিন্তু 18 পয়েন্ট নিয়ে খেলে চলেছেন। সেই সাথে এনআরবিসি নাগরপুর 3 পয়েন্ট নিয়ে। বলতে বলতেই তার হাতে আর মাত্র 5টি কালো গুটি রয়েছে, অনেকটাই সহজ হবে সম্ভবত। দেখা যাক। বলতে বলতে চমৎকার শট মোতালেব, চাপ বানিয়ে খেলেছেন কিন্তু ওই মোতালেব আমাদের এখানে খেলে থাকেন, কিন্তু চমৎকার খেলে থাকেন। তার সেই ধারাবাহিক খেলা কিন্তু এখন পর্যন্ত তিনি খেলে চলেছেন বলতেই হবে। বলতে বলতে দারুণ ভাবে কিন্তু অনেকটা কঠিন সাধ্য গুটি পকেট করলেন মোতালেব। আর মাত্র 2টি গুটি পকেট করতে পারলেই কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে সম্ভবত। দেখা যাক, মোতালেব হয়তো কিছুটা বিপদ তিনি কিন্তু নিজের হাতে নিজেই নিয়ে নিলেন। আর মাত্র একটি গুটি, কিছুটা কঠিন সাধ্য পকেট করতে পারলে কিন্তু না, মোতালেব কিছুটা দুর্বল শট ছিল মোতালেবের কাছে। একটি গুটি কিন্তু পকেট করতে ব্যর্থ হলেন মোতালেব। একটি গুটি পকেট করতে পারলেই কিন্তু তারা গেম অর্জন করে নিতে সক্ষম হতেন। আজকের প্রথম গেম কিন্তু তারা তুলে নিতে সক্ষম হতেন, সেখান থেকে কিছুটা ব্যর্থ মোতালেব। দেখা যাক, সহজ কিছু গুটি রয়েছে জেলানি ভাইয়ের কাছে, এনআরবিসি নাগরপুরের প্লেয়ার। কিন্তু না, জেলানি তিনি কিন্তু নার্ভাস খেলছেন আজকে। তার হাতে কিন্তু খুব ইজি গুটি ছিল, সহজ গুটি, তিনি কিন্তু পকেট করতে ব্যর্থ হলেন। সেই সাথে শাহ আলম তার গুটি পকেট করে বোর্ড ক্লিয়ার করলেন। বোর্ড ক্লিয়ার করে 10 পয়েন্ট অর্জন করে নিলেন। এই 10 পয়েন্টের মাধ্যমে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 28 এবং এনআরবিসি নাগরপুর তাদের পয়েন্ট 3। এই মুহূর্তে হিট করলেন শাহ আলম, আজকের ম্যাচের 5ম হিট এটি। শাহ আলম কিন্তু আজকে ওই বগুড়া টাঙ্গাইলের হয়ে খেলছেন, চমৎকার খেলা উপহার দিয়েছেন এখন পর্যন্ত 2 প্লেয়ার, এই বগুড়া টাঙ্গাইলের 2 প্লেয়ার মোতালেব এবং শাহ আলম। শাহ আলম হিট করে কিন্তু তিনি এখন পর্যন্ত খেলে চলেছেন। দেখা যাক হিট ক্লিয়ার করতে পারেন কিনা। লাস্ট হিটে কিন্তু এনআরবিসি নাগরপুরের প্লেয়ার ওই জেলানি অনেক দুর্বল শটের মাধ্যমে কিন্তু ইজি গুটি মিস করেছেন, যে কারণে হিট করেও তারা 10 পয়েন্ট হারিয়েছেন, যে কারণে ওই বগুড়া টাঙ্গাইল তারা 28 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত খেলে চলেছেন।
সেই সাথে এনআরবিসি নাগরপুর তারা 3 পয়েন্ট নিয়ে খেলে চলেছেন। দেখা যাক, শাহ আলম তার হাতে কিন্তু সহজ সাধ্য গুটি কিছু রয়েছে, ক্লিয়ার করতে পারলে কিন্তু গেম অর্জন করে নিতে পারবেন। আজকের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে প্রথম গেম এটি, হিট ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা প্রথম গেম অর্জন করে নিতে সক্ষম হবেন। বলতে বলতেই কিছুটা দুর্বল শট ছিল ওই শাহ আলমের, এই শট কিন্তু তিনি সাকসেস হতে পারলে কিন্তু গেম অর্জন করে নিতে সক্ষম হতে পারতেন। সেই সাথে দেখা যাক বাদলের হাতে স্ট্রাইক, তিনি গেম সেভ দিতে পারেন কিনা। কিছুই করার নেই, কিছুটা চাপে থাকবে। বলতে বলতে দুর্দান্ত শটের মাধ্যমে কিন্তু বিপক্ষ দলের গুটি কিছুটা কঠিন সাধ্য রাখলেন ওই বাদল। এনআরবিসি নাগরপুরের হাতে একটাই অপশন, তাদের পয়েন্ট তুলে নিতে হবে, অন্যথায় তারা কিন্তু গেম তাদেরকে হারতে হবে। বলতে বলতেই টপ খেলে কিন্তু ওই বাদল গুটি পকেট করলেন, তার হাতেও বেশ কিছু গুটি রয়েছে, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেই আরো একবার তারা পয়েন্টের দেখা পাবে। চমৎকার শট ছিল ওই বাদলের কাছে, চান্স নিয়ে খেলার চেষ্টা ছিল, কিছুটা সফলভাবে কিন্তু তিনি নিয়েছেন। দেখা যাক ক্লিয়ার করতে পারেন কিনা। ক্লিয়ার করতে না পারলে কিন্তু অনেকটাই বিপদে থাকবেন। বলতে বলতেই অনেকটাই বাজে শট ছিল ওই বাদলের কাছে, কিছুই করার ছিল না তার, কিছুটা হলেও কষ্ট ছিল তার। বিপক্ষ দলের গুটি তার সামনে থাকায় কিন্তু কঠিন খেলতে হলো ওই বাদলের। বলতে বলতে মোতালেব, তার হাতে আর মাত্র একটি গুটি আছে, এই গুটি পকেট করতে পারলেই তারা প্রথম গেম অর্জন করে নিতে সক্ষম হবেন। ওই সেই সাথে মোতালেব তিনিও কিন্তু মিস করলেন ওই মোতালেব একটি গুটি, যদিও তার প্লেয়ারের কিন্তু সহজ ছিল গুটিটি। দেখা যাক, আরো একবারের জন্য চান্স পেলেন ওই এনআরবিসি নাগরপুরের প্লেয়ার জেলানি, তার হাতে স্ট্রাইক। কি করলেন আজকে জেলানি কি খেলা উপহার দিচ্ছেন তিনি, তার কাছে কিন্তু দর্শক এবং তার পার্টনার এই ধরনের খেলা কখনোই আশা করে না। আমরা সবাই জানি জেলানি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রথম রাউন্ডে তার দুর্দান্ত খেলা কিন্তু দেখিয়েছিলেন, দ্বিতীয় রাউন্ডে এসে কিন্তু তিনি সেই খেলা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন, তিনি সহজ গুটিগুলো কিন্তু মিস করেছেন প্রত্যেকটি হিটে আমরা দেখেছি। বলতে বলতেই বাদল, তার হাতে তেমন কিছু করার ছিল না। সেই সাথে আজকের ম্যাচের প্রথম গেম জিতে নিলেন কিন্তু ওই বগুড়া টাঙ্গাইল, তারা কিন্তু দারুণ ভাবে এককভাবে কিন্তু গেম জিতলেন বগুড়া টাঙ্গাইল।